তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই জানো নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা যে আমি এই বইটির থেকে দেখে নাও, প্রাক মাধ্যমে আধুনিক ভূগোল পরিবেশ নবম শ্রেণীর এই রণজিৎ গড়াঙের এই বইটির থেকে একদম এই দুর্যোগ বিপর্যয়ের চ্যাপ্টারটি প্রথম থেকে শুরু করেছিলাম। খুব ভালো মতো দেখে দাও, এই যে তোমাদের ষষ্ঠ অধ্যায়ে যে দুর্যোগ ও বিপর্যয় চ্যাপ্টারটি রয়েছে এখান থেকে প্রথম থেকেই শুরু করেছিলাম এবং কয়েকটি ভিডিওতে একদম তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি এবং তোমরা যদি না দেখে থাকো ভিডিওগুলি পরপর দেখবে। তো দেখো এই যে পড়াটির একদম লাইন বাই লাইন আমি ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। আজকে আমি এই অনুশীলনী চ্যাপ্টারের অনুশীলনীতে যে কোশ্চেনগুলো রয়েছে সবগুলো আমি তোমাদের সলভ করে দেবো। তো খুব ভালো মতো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং তোমরা বই খাতা নিয়ে বসো, তোমরা অ্যান্সারগুলো লিখে নিও। তো আমি এইভাবে প্রত্যেকটি অধ্যায়ের বই থেকে লাইন বাই লাইন পড়িয়ে পড়ে বুঝিয়ে দেবো। তোমরা খুব ভালো মতো ভিডিওগুলো পরপর সিরিজগুলো দেখবে। তো আমি ওই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম দুর্যোগ বিপর্যয়ের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম 3-4টি ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি। তো প্রথমে আমি এই টেক্সটের পড়াগুলো পড়িয়ে দিয়েছি লাইন বাই লাইন। আজকে আমি অনুশীলনী করাবো। তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি একটু খুঁজে নেবে, প্লে লিস্টে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা ভিডিওগুলো পরপর দেখে নেবে। তো অনুশীলনীতে দেখো সবার ফার্স্টে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে, প্রশ্নমান রয়েছে 1, মানে প্রত্যেকটিতে 1 নম্বর করে থাকবে। কেমন? তো সবার ফার্স্টেই দেখো যে কোশ্চেনটি আছে তা আমি শুরু করলাম। এখানে সবার ফার্স্ট যে কোশ্চেনটি আছে সেটি দিয়ে, এর মধ্যে কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয়? এখানে দেখো 4টি অপশন রয়েছে, ক, খ, গ, ঘ। এখানে এই ক, খ, গ, ঘর মধ্যে কোনটি প্রাকৃতিক বিপর্যয় নয় বলেছে। তো খুব ভালো মতো দেখো তোমরা, আমি এর পড়াগুলো বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা যারা ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখবে। তো দেখো ভিডিওগুলি যদি দেখো তোমাদের কিন্তু অনুশীলনী সলভ করতে সমস্যা হবে না। তবু আমি অনুশীলনীগুলি করে দিয়েছি তোমাদের সুবিধার্থে। তো এখানে দেখো যেটি প্রাকৃতিক বিপর্যয় না, এখানে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে সুনামি, ভূমিকম্প। আমরা খুব ভালো মতো জানি, আমি পড়িয়েছিলাম যে বিপর্যয়ের উদাহরণগুলো কী কী, ঘূর্ণিঝড়, সুনামি, ভূমিকম্প। কিন্তু মৃত্তিকা ক্ষয় কিন্তু বিপর্যয়ের উদাহরণ নয়, তার মানে এখানে অ্যান্সারটি হবে মৃত্তিকা ক্ষয়। কেমন? 2 নম্বরটি দেখো বিপর্যয়ের প্রভাব পড়ে খুব। তো এখানে খুব বলে এখানে 4টি অপশন রয়েছে, ক, খ, গ, ঘতে। ক নম্বরে আছে কম, খ নম্বরে আছে খুব কম, গ নম্বরে আছে বেশি, ঘ নম্বরে আছে খুব বেশি। এখানে অ্যান্সারটি হবে খুব বেশি। দেখো আমি টিকমার্ক দিয়ে রেখেছি, তোমরা অ্যান্সারগুলো পারলে লিখে নাও। এরপর দেখো আমি বলেছি ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল। এখানে 4টি অপশন রয়েছে, ক, খ, গ এবং ঘ। এখানে কতে রয়েছে অসম, খতে রয়েছে মেঘালয়, গতে রয়েছে মহারাষ্ট্র এবং ঘতে রয়েছে কেরল। তো এখানে সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল আমি পড়িয়েছিলাম, সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল হলো অসম। কেমন? এখানে অ্যান্সারটি কিন্তু অসম হবে। কেমন? এরপরে দেখো সুন্দরবন অঞ্চলে প্রায় বন্যার প্রধান কারণ কী? সুন্দরবন অঞ্চলে বন্যার প্রধান কারণ, এখানে 4টি অপশন আছে। এখানে কিন্তু অ্যান্সারটি ভরা ঘটাল। প্রবল বৃষ্টির ফলে শুধু না, নদীতে জলপ্রবাহ, বরফ গলন, এখানে অ্যান্সার আছে ভরা ঘটাল। এখানে এই অ্যান্সারটি কিন্তু ভরা ঘটাল হবে। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তবু একবার। এই দেখো এই বন্যাতে এখানে দেখতে পারবে, এখানে দেখো লেখা আছে সুন্দরবন অঞ্চলে ভরা ঘটালের ফলে বন্যা হয়। কেমন? পেজ নম্বরে যে 90তে দেখে নাও, পেজ নম্বর 90তে এখানে অ্যান্সারটি আছে। কেমন? সুন্দরবন অঞ্চলে বন্যার মূল কারণ ভরা ঘটাল। তো এখানে অ্যান্সারটি কী হবে? ভরা ঘটাল। কেমন? এই যে দেখো ভরা ঘটাল। ঠিক আছে। এরপরে বলা হয়েছে 5 নম্বর, কোন দুর্যোগ ও বিপদের জন্য কালাহান্ডি অঞ্চলকে আমরা জানি? কালাহান্ডি অঞ্চলে কিসের জন্য জানি? আমরা জানি খরার জন্য। কেমন? এটাও আমি পড়িয়েছিলাম, অ্যান্সারটি কিন্তু খরা হবে। তো তোমরা যারা ভিডিওগুলি দেখো না অবশ্যই ভিডিওগুলো দেখবে। ভিডিওগুলি দেখলে কিন্তু এগুলো অ্যান্সার তোমাদের দ্বারাও একদম ইজিলি তোমরা কিন্তু ইজিলি করে ফেলতে পারবে। কেমন? তো এই জন্য ভিডিওগুলি দেখবে। আমি ভিডিওগুলিতে লাইন লাইন ধরে ধরে কিন্তু আমি পড়েছিলাম। আর এইগুলো প্রত্যেকটি কোশ্চেন অ্যান্সার কিন্তু ওই তোমাদের টেক্সটের মধ্যেই পাবে। তো টেক্সটগুলো যেমন পড়েছি টেক্সটগুলো অবশ্যই দেখে নেবে। এবার কী বলছে 6 নম্বর, খরা বিপর্যয়ের আকার নেয় যখন বৃষ্টি স্বাভাবিকের তুলনায় কত পার্সেন্ট কম হয়? 10%, 25%, 50, 75%। তো এটাও আমি বলেছিলাম তোমাদের টেক্সটে ছিল 75% কম হয়। তোমার অ্যান্সার হবে 75% কম হয়। কেমন? এবার 7 নম্বরটি দেখো, এই অনুশীলনী 7 নম্বর কোশ্চেনটি হয়েছে সাম্প্রতিক উত্তরাখণ্ডের বিপর্যয়ের মূল কারণ কী? উত্তরাখণ্ডের বিপর্যয়ের মূল কারণ ভূমিকম্প বলা আছে, দাবানল, সুনামি, হরপাবান। এখানে অ্যান্সারটি হবে কিন্তু হরপাবান, ঘ নম্বরটি। হ্যাঁ, দেখো আমি টিক মার্ক দিয়ে রেখেছি। এরপরে দেখো এর মধ্যে কোনটি স্থলভাগের ঘূর্ণিঝড়? এখানে স্থলভাগের ঘূর্ণিঝড় টাইফুন, হ্যারিকেন, টর্নেডো, উইলি উইলি। এখানে অ্যান্সারটি হবে টর্নেডো। কেমন? এরপর 9 নম্বরটি দেখো, ভারতের কোন অঞ্চলে ভূমিকম্পের বিপর্যয় প্রায়ই ঘটে থাকে? এখানে হচ্ছে হিমালয়, মানে ভারতের কোন অঞ্চলে ভূমিকম্পের প্রভাবে বিপর্যয় প্রায়ই ঘটে? তো এগুলো আমি এই টেক্সট যখন পড়েছিলাম তখন আমি এগুলো বলেছিলাম ভালো মতো। তো ভিডিওগুলি দেখবে যারা দেখোনি এখনও। এখানে অ্যান্সার কিন্তু হবে হিমালয়। এরপরে 10 নম্বরটি দেখো, পার্বত্য অঞ্চলে হালকা কাঠের বাড়ি তৈরির প্রধান কারণটা কী? এখানে বলা আছে ভূমিকম্পের হাত থেকে বাঁচা, খ নম্বর খরার হাত থেকে বাঁচা, গ নম্বর বন্যার হাত থেকে বাঁচা, ঘ নম্বর দাবানলের হাত থেকে বাঁচা। এর অ্যান্সারটি কিন্তু ভূমিকম্পের হাত থেকে বাঁচার জন্য কাঠের বাড়ি তৈরি করে তারা বসবাস করে।
কেমন? এরপর 11 নম্বর প্রশ্নটি চলে আসে। 11 নম্বরটি দেখো, অনুশীলনী 11 নম্বর প্রশ্নটি আছে, উত্তর পূর্ব ভারতের পার্বত্য কোন দুর্যোগ প্রায়ই ঘটে? এখানে অ্যান্সারটি হবে ভূমিধ্বস। হ্যাঁ, এটাও কিন্তু টেক্সটের মধ্যেই ছিল। তো এরপর দেখো 12 নম্বর কোশ্চেনে, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত কোন জেলায় বন্যা প্রায়ই ঘটে? এখানে আছে দার্জিলিং, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান। অ্যান্সারটি হবে বর্ধমান। কেমন? দার্জিলিংয়ে হয় না, পুরুলিয়াও না, বাঁকুড়াতেও না, এখানে অ্যান্সার হবে বর্ধমান। এরপর নিম্নলিখিত কোন দেশটিতে প্রায়ই দাবানল সৃষ্টি হয়? এখানে কিন্তু এটাও কিন্তু আমি টেক্সটের মধ্যে থেকে পড়েছিলাম। তো খুব ভালো মতো দেখো, টেক্সটগুলো ভিডিও যারা এখন দেখেনি দেখে নাও। নিম্নলিখিত কোন দেশটি প্রায় দাবানল সৃষ্টি? এখানে অ্যান্সার হচ্ছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, লিবিয়া, মিশর। 4টি অপশন দেওয়া আছে, অ্যান্সারটি হবে অস্ট্রেলিয়া। এবার 14 নম্বরটি দেওয়া, ভারতে কোন অঞ্চলে অগ্নুৎপাত ঘটার সম্ভাবনা আছে? হিমালয়, গঙ্গা সমভূমি, ডেকান ট্র্যাপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কি অগ্নুৎপাত ঘটার এখনও সম্ভাবনা আছে। এর মধ্যে কোন বিপর্যয়ে অতি অল্প সময়ে প্রচুর মানুষের মৃত্যু ঘটে? দাবানল, খরা, শিলাবৃষ্টি, ভূমিকম্প। অ্যান্সার হবে ভূমিকম্প। এটাও কিন্তু আমি পড়েছিলাম। এরপর দেখো সত্য মিথ্যা এখানে আছে, খুব ভালো মতো দেখে নাও। তোমরা বই নিয়ে বসে এই অ্যান্সারগুলো টিকমার্ক দিয়ে নাও, তোমাদেরও তাহলে সুবিধা হবে। তো খুব ভালো মতো দেখো কী বলে, যে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখো। প্রশ্ন মানে 1 করে আছে। এখানে প্রথমে বলা হয় দুর্যোগ ঘটলে বিপর্যয় ঘটে, কোনোদিনও না, এটা ভুল। পৃথিবীর সকল দুর্যোগ ও বিপর্যয়ের কারণ হলো মানুষ, এটাও কিন্তু ভুল, আমি লিখে নিয়েছি এখানে ভুল। কেমন? ভারতে হিমানি সম্প্রপাত প্রায়শই ঘটে, এখানে অ্যান্সারটি হবে ভুল। ঘূর্ণিঝড়ের প্রভাবে পাঞ্জাবে প্রায়শই ক্ষতি হয়, এটাও অ্যান্সার হবে ভুল। তো দেখো এই যে আমি যেগুলো অ্যান্সার বলছি এগুলো কিন্তু আমি তোমাদের টেক্সটে পড়িয়েছি। কেমন? ওই সেখান থেকেই কিন্তু আমি অ্যান্সারগুলো এখানে লিখে নিয়েছি। তো তোমরা টেক্সটগুলো অবশ্যই ভিডিওগুলো দেখবে, আমি টেক্সটে কিন্তু লাইন বাই লাইন যেগুলো ইম্পর্টেন্ট আমি খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছি তোমাদের। ভারতে তুষার ঝড়ের সম্ভাবনা খুবই কম, এটা কিন্তু ঠিক, এটা অ্যান্সার হবে ঠিক। এবার দেখো 7 নম্বর আছে, উত্তর ভারতে গ্রীষ্মকালে প্রায়শই গরম বায়ু প্রবাহ ঘটে, এটাও অ্যান্সার হবে ঠিক। এরপর দেখো 8 নম্বর আছে, সুন্দরবন অঞ্চলে বন্যায় জমি লবণাক্ত হয়, এটাও কিন্তু ঠিক হবে, কারণ সুন্দরবন অঞ্চলে কী হবে, ভরা কাটালের সময় জল ঢুকে যাবে, সমুদ্রের জল, পরে কী হবে, বন্যায় জমি সেই সমুদ্রে ভরা কাটালে যে জলটি আসবে সেটি কিন্তু লবণাক্ত করে দেবে মৃত্তিকাকে। কেমন? তো সেটি বলা হয়েছে। টাইফুন একটি ঘূর্ণিঝড়, অবশ্যই এটা কিন্তু অ্যান্সার ঠিক হবে। 10 নম্বরে দেখো পূর্ব উপকূলের রাজ্যগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে, এটাও কিন্তু অ্যান্সার ঠিকই হবে। এবার কী হচ্ছে, খরা রোদে বেশি করে গাছ লাগানো প্রয়োজন, এটার অ্যান্সারও হবে ঠিক। খরা রোধ করতে গেলে অবশ্যই গাছ লাগাতে হবে প্রচুর পরিমাণে। 12 নম্বর আছে, বন্যার জন্য প্রকৃতি ও মানুষ উভয়ই দায়ী, এটাও কিন্তু অ্যান্সার হবে ঠিক। এবার 13 নম্বর আছে, মৃত্তিকা ক্ষয়ের জন্য একমাত্র প্রকৃতিই দায়ী, এটা কিন্তু ভুল, কারণ মৃত্তিকা ক্ষয়ের জন্য শুধু প্রকৃতি দায়ী নয়, এর জন্য মানুষও দায়ী আছে। তো কেমন, খুব ভালো মতো দেখে নাও, অ্যান্সারগুলো আমি সলভ করে দিয়েছি। এরপরে দেখো চলে আসলাম তোমাদের পেজ নম্বর 99-এ। এই 99-এ দেখে নাও। 99-এর প্রথমেই আছে কি, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন মান 1, সুন্দরবন অঞ্চলে প্রায়শই বন্যার মূল কারণ ড্যাশ, এটাও কিন্তু তোমাদের এই পেজেই আছে, হ্যাঁ, পড়াগুলোর মধ্যে আছে, এটা অ্যান্সার হবে ভরা কোটাল। চীন সাগরে ঘূর্ণিঝড়ের নাম হলো কি? চীন সাগরে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয় টাইফুন, এটা আমি টাইফুন লিখে নিয়েছি এখানে। এবার টর্নেডো সবচেয়ে বেশি সংখ্যায় ঘটে ড্যাশ দেশে, টর্নেডো সবচেয়ে বেশি সংখ্যায় ঘটে উত্তর আমেরিকা দেশে। এবার 4 নম্বরে দেখো, সুনামি সৃষ্টির মূল কারণ সমুদ্রগর্ভে ভূমিকম্প। কেমন? এটা কিন্তু অ্যান্সার, এই যে শূন্যস্থানের উপর আমি লিখেছি, সমুদ্র গর্ভে ভূমিকম্পের জন্য সুনামি সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় ধ্বংসের সম্ভাবনা সবচেয়ে বেশি? দার্জিলিং জেলায়। কারণ এর কারণ কি? এর কারণ হলো যে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা পাহাড়ি অঞ্চলে অবস্থিত এবং এখানে এত পরিমাণ বসতি গড়ে উঠেছে যে কোনো সময় ভূমিকম্পের ফলে ধ্বংস হয়ে যেতে পারে। এরপর দেখো কি বলেছে, ফাইলিন, 6 নম্বর প্রশ্নে দেখো, ফাইলিন এক ধরনের ড্যাশ ঘূর্ণিঝড়ের উদাহরণ। এবার 7 নম্বরটি দেখো, ভারতের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি হয়। দেখো এখানে আমি লিখে নিয়েছি অ্যান্সার, পূর্ব উপকূলে হবে এটা, হ্যাঁ। 8 নম্বরটি দেখো, গুজরাটের ভুজে ড্যাশ বিপর্যয়ের কারণে প্রচুর মানুষ মারা যায়। গুজরাটের ভুজে কিন্তু ভূমিকম্পের বিপর্যয়ের কারণে প্রচুর মানুষ মারা যায়, এটা অ্যান্সার হয় ভূমিকম্প। এরপর 9 নম্বর দেখো, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়ের নাম হলো ড্যাশ, কি অ্যান্সার হবে হ্যারিকেন। 10 নম্বরটি দেখো, পশ্চিমবঙ্গে খরা প্রতিরোধের জন্য ড্যাশ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 11 নম্বরে দেখো, পশ্চিমবঙ্গের ড্যাশ একটি খরাপ্রবণ জেলা। পশ্চিমবঙ্গের ড্যাশ বলতে কি, পুরুলিয়া, পুরুলিয়া একটি খরাপ্রবণ জেলা। কোনো অঞ্চলে বৃষ্টির ড্যাশ শতাংশ কম হলে খরা বিপর্যয়ের আকার নেয়। কোনো অঞ্চলে বৃষ্টির 75% যদি কম হয় তবে কিন্তু খরা বিপর্যয়ের আকার নেয়। এখানে যতগুলো কোশ্চেন অ্যান্সার আমি বললাম সবগুলো কিন্তু তোমাদের টেক্সট থেকেই নেওয়া, তো এই টেক্সটের মধ্যে কিন্তু সব অ্যান্সার আছে। তো তোমরা ভালো মতো ভিডিওগুলি দেখবে যে আমি সবগুলো লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি, আর সেখানেই কিন্তু তুমি এগুলোর অ্যান্সার পেয়ে যাবে। কেমন? এরপর দেখো স্তম্ভ মেলা। স্তম্ভ মেলা প্রথমে আছে কি, টর্নেডো, সাইক্লোন, সুনামি, ভূমিকম্প, হিমালয় সম্প্রপাত, অগ্নুদ্গম। এরপরে এখানে দেখো এইরকম 1 2 3 4 5 6 6টি অপশান দেওয়া আছে। টর্নেডোর সাথে কোনটি মিলবে? টর্নেডোর সাথে মিলবে হচ্ছে স্থলভাগের ঘূর্ণিঝড়। কেমন? এবার সাইক্লোনের সাথে মিলবে হলো সামুদ্রিক ঘূর্ণিঝড়। সুনামির সাথে মিলবে হচ্ছে ভূমিকম্পের সাথে মিলবে পাতের সঞ্চালন।
এরপরে হিমানি সম্প্রপাত হবে বরফ ভেঙে নেমে আসা। অগ্নুদ্গমের সাথে মিলবে হলো প্রবল বেগে লাভা বেরিয়ে আসা। কেমন? খুব ভালো মতো দেখে নাও, তোমরাও এগুলোকে অ্যান্সারগুলো কিন্তু টুকে নিতে পারো। কেমন? আর তোমরা যদি টেক্সটে ভিডিওগুলো দেখো তাহলে তোমার আর এক্সট্রা করে এগুলো টুকতে হবে না। এরপর দেখো, দু এক কথায় অ্যান্সার দাও। এখানে কী বলছে, ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট অনুযায়ী কতজন মানুষ মারা গেলে সেই দুর্যোগকে বিপর্যয় বলা হয়। তো দেখো এগুলো কিন্তু প্রশ্নমান 1 করে আছে, আর এসিকিউ টাইপ কোশ্চেন। হ্যাঁ, তো তোমাকে 1 নাম্বার থেকে এক লাইন থেকে 2 লাইনের মধ্যে অ্যান্সারটি শেষ করতে হবে। তো দেখো আমি এখানে টেক্সটের থেকে অ্যান্সারটি আমি লিখে রেখেছি অলরেডি। এই পেজ নাম্বারটি লিখে রেখেছি, পেজ নাম্বার 89। কী আছে, ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট নিয়ে কতজন মানুষ মারা গেলে সেই দুর্যোগকে বিপর্যয় বলা যেতে পারে। তো 89 পেজে দেখো এখানে লেখা আছে, খুব ভালো মতো দেখো এখানে লেখা আছে 10 বা তার বেশি মানুষের মৃত্যু হলে তবেই সেটাকে বিপর্যয় বলা যেতে পারে। কেমন? এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনে কী বলেছে, পূর্ব উপকূল বরাবর শরৎকালে বন্যার মূল কারণ কোনটি? মানে পূর্ব উপকূল বরাবর শরৎকালে বন্যার মূল কারণ কোনটি? এখানে পেজ নাম্বার 19 দেখো এর অ্যান্সারটি আছে। দেখো এখানে অ্যান্সারটি হবে হলো এই যে, এক নাগারে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার জন্য ঘূর্ণবাতের প্রভাবে প্রবল বর্ষণ হয় বলে। তাহলে কি পূর্ব উপকূলে, খুব ভালো মতো দেখে নাও, এই যে পূর্ব উপকূলে, এই 2 নম্বর, পূর্ব উপকূল বরাবর শরৎকালে বন্যার মূল কারণ কোনটি? এখানে অ্যান্সার কিন্তু তুমি এটা দিতে পারো যে 1 নম্বরে অতিরিক্ত বৃষ্টি এবং ঘূর্ণবাতের প্রভাবে প্রবল বর্ষণ হয় উপকূল অঞ্চলে, তার কারণে সেখানে বন্যা হতে পারে। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেনটি দেখো, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে খরার, 3 নম্বর কোশ্চেনে ভালো দেখো, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে খরার সম্ভাবনা খুব বেশি আছে। এটা পেজ নাম্বার আমি দিয়ে রেখেছি, দেখো এই যে 91। এই দেখো এখানে আমি দাগ দিয়ে রেখেছি, আমাদের রাজ্যের পুরুলিয়াতে কেমন খরার সম্ভাবনা সবচেয়ে বেশি। 4 নম্বরটি দেখে নাও যে কী বলেছে, জল ধরো ও জল ভরো কর্মসূচি পশ্চিমবঙ্গে কোন অঞ্চলের জন্য প্রকল্প? হ্যাঁ, কেমন? আমি এখানে তবু তোমাদের বইয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমাদের রাজ্যে এখানে লেখা আছে, আমাদের রাজ্যে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এগুলো কিন্তু খরা দেখা যায়। তার মানে এই রাজ্যগুলির জন্য কি করেছে, এই প্রকল্পটি নেওয়া হয়েছে। এই জল ধরো, আমি দেখিয়ে দিচ্ছি, এই জল ধরো জল ভরো কর্মসূচি, তার মানে ওই যে জেলাগুলোর নাম বললাম সেই সমস্ত জেলাগুলোর জন্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরপরে দেখে নাও, এরপরে এটা চলে গেল 4 নম্বর। 5 নম্বর বলেছে পশ্চিমবঙ্গের একটি জেলার নাম লেখো যেখানে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি পড়ে। তো এটাও দেখে অ্যান্সার আমি লিখে রেখেছি, কোশ্চেন পেজ নাম্বার লিখে রেখেছি, পেজ নাম্বার 95। কী বলেছে 95-এ, পশ্চিমবঙ্গের একটি জেলার নাম যেখানে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের প্রভাব খুব বেশি। তো সামুদ্রিক, পশ্চিমবঙ্গের যে কোনো একটি জেলার নাম লিখলেই হবে। সামুদ্রিক ঘূর্ণিঝড় কত নম্বর কোশ্চেন আছে? 5 নম্বর কোশ্চেন। এই দেখো এখানে আমি লিখে রেখেছি কোশ্চেনে দক্ষিণ 24 পরগনা, দেখো এখানে লিখে রেখেছি দক্ষিণ 24 পরগনা এবং কী বলছে পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া প্রভৃতি জেলায় ঘূর্ণিঝড় আসে। তার মানে এখানে যে কোনো একটি জেলার নাম লিখলেই হবে। দক্ষিণ 24 পরগনা আমি অ্যান্সার হিসেবে ধরে নিলাম। কেমন? এরপরে দেখো কি বলেছে যে সুনামির মূল কারণ কোনটি? কেমন? তো সুনামির মূল কারণ কোনটি? এখানে 93 পেজে দেখো এখানে লেখা আছে অ্যান্সারটি। তো সব কিন্তু তোমাদের টেক্সটের মধ্যেই আছে। তো আমি এখানে খুঁজে দেওয়ার কারণ হলো একটি, যে তোমার টেক্সট বইটি পড়ো, টেক্সট বইটি থেকে কিন্তু সব অ্যান্সার পেয়ে যায়। দেখো কী বললাম, কত নম্বর কোশ্চেন ছিল? পশ্চিম ঘূর্ণিঝড়ের সুনামির মূল কারণ কোনটি? 6 নম্বর কোশ্চেনটি না। দেখো এখানে লেখা আছে সমুদ্রগর্ভ বা উপকূলে ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে 8 অতিক্রম করলে সুনামির সম্ভাবনা বেশি হয়। তার মানে কি, সুনামির মূল কারণ হলো ভূমিকম্প। ভূমিকম্পের রিক্টার স্কেলের মান যখন 8-এর বেশি হবে তখনই কিন্তু এই সুনামি দেখা যাবে। তার মানে এটার অ্যান্সার কিন্তু ওটাই হবে। এবার 7 নম্বর কী হচ্ছে, পশ্চিমবঙ্গে একটি জেলার নাম হলো যেখানে বন্যার প্রবণতা প্রায় নেই বলতে গেলেই চলে। তাহলে বন্যার প্রবণতা কোথায় থাকবে না? বন্যার প্রবণতা অবশ্যই পাহাড়ি অঞ্চলগুলিতে থাকবে না। মানে দার্জিলিং দিলেই দিয়ে দিতে পারো, অ্যান্সার হয়ে যাবে সেটি। ঠিক আছে, তো এটা আর দেখালাম না। এরপর 8 নম্বরে নদীর বাঁধ ভাঙলে কী ধরনের বিপর্যয় হয়? অবশ্যই বন্যা হবে, তো বন্যা আমি লিখে নিয়েছি এখানে। এরপর দেখো চলে আসলাম 9 নম্বর কোশ্চেনটি। 9 নম্বর কী বলছে, ভারতের কোন ভূপ্রাকৃতিক অংশে ভূমিধস বেশি ঘটে? মানে ভারতের কোন ভূপ্রাকৃতিক অংশে ভূমিধস বেশি ঘটে? এটার অ্যান্সার কিন্তু বইয়ের মধ্যেই আছে। দেখো 95 পেজে, 95 পেজে আছে। এই দেখো এখানে অ্যান্সারটি আছে। দার্জিলিংয়ে পার্বত্য অঞ্চলে এটি মাঝে মাঝেই ঘটে, মানে ভূমিধসটি অবশ্যই দার্জিলিংয়ে ঘটে। কেমন? তার মানে এই যে অ্যান্সারটি আছে এই কোশ্চেনটির, ভারতের কোন ভূপ্রাকৃতিক অংশে ভূমিধস বেশি ঘটে, তাহলে তুমি এখানে অবশ্যই লিখে দিতে পারো অ্যান্সারটি দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে এটি ঘটে। কেমন? দেখো এখানে অ্যান্সারটি, এটা কিন্তু এটা দিলেও হবে। এরপরে দেখো কি কত, এরপরে চলে আসলাম হলো
নম্বর প্রশ্নটি 10 নম্বর প্রশ্ন কী বলছে, পৃথিবী কোথায় সবচেয়ে বেশি সংখ্যার টর্নেডো ঘটে? এটাও এই প্রশ্নটার অ্যান্সারও কিন্তু বইয়ের মধ্যেই আছে 92 পেজে। দেখো এখানে আছে এই যে পৃথিবীতে টর্নেডো সবচেয়ে বেশি ঘটে উত্তর আমেরিকার প্রেরি অঞ্চলে। এর অ্যান্সার কিন্তু এটা হবে। কেমন? কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অ্যান্সারগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন এবং প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করেছি, এবং এখনও কিন্তু আমি অনুশীলনী কত নম্বর পেজে আছে তোমাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি। কেমন? তো তোমাদের কোনো সমস্যা যদি হয় তারপরেও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেনে কী বলছে, কোন দুর্যোগ ও বিপর্যয় ঘটনায় ভূমি জলস্তর নেমে যায়? অবশ্যই খরার সময় কী হয়, ভূমি জলস্তর অনেকখানি নিচে নেমে যায়, যেজন জল পাওয়া যায় না, তো এটি হবে খরা। এবার 2012 নম্বর কোশ্চেনটি দেখো, 2004 সালে পৃথিবী বিখ্যাত বিপর্যয়ের প্রভাব কোন দেশটিতে সবচেয়ে বেশি পড়ে? মানে 2004 সালে পৃথিবী বিখ্যাত বিপর্যয় যেটি হয়েছিল কোন দেশটিতে সবচেয়ে বেশি পড়ে? এটা পেজ নাম্বার 94-এ আছে। এই দেখো এখানে লেখা আছে 2004 সালে 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া যে সুনামি হয়েছিল সেটার প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল। এখানে 2,85,000 মানুষের মৃত্যু ঘটে। এটা কিন্তু একটা বড় সড়ো বিপর্যয়। কেমন? তো এটার অ্যান্সার কিন্তু এটা হবে। তো খুব ভালো মতো তোমরা চাইলে এই পেজ নাম্বারগুলি লিখে নিয়ে তোমরা দাগ দিয়ে নাও বা খাতা পেন নিয়ে বসে অ্যান্সারগুলো করে নাও, কারণ সবগুলো কিন্তু সলভ করে দিয়েছে। এরপরে দেখো, তো প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সারই কিন্তু বইয়ের মধ্যেই পাবে। কেমন? তবু আমি দেখিয়ে দিচ্ছি। দেখো দুর্যোগ কী, দুর্যোগ কী, এখানে পেজ নাম্বার 88 আমি লিখে আমি বুঝিয়ে দিয়েছিলাম, আমি এখন আর বোঝাচ্ছি না, কারণ আমি আগে তোমাদের লাইন ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার বুঝিয়ে দিয়েছিলাম। তো দুর্যোগ কী, দুর্যোগ দেখো এখানে দুর্যোগ কী বলেছে, পেজ নাম্বার 88 এইখানে দেখো আছে দুর্যোগ কাকে বলে। এইখান থেকে শুরু করে এতদূর তোমার লিখলেই হয়ে যাবে। যেমন প্রাকৃতিক কারণের প্রভাবে সৃষ্ট যে সকল ঘটনা দ্বারা মানুষের কার্যকলাপে স্বাভাবিক অবস্থায় বিঘ্ন ঘটে, তো এখান থেকে শুরু করে এই এতদূর তুমি লিখলেই হয়ে যাবে। কেমন? এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন। কেমন? এরপর দেখো দুর্যোগ কত প্রকার, এটাও কিন্তু 89 পেজে আছে। এই যে দেখো দুর্যোগ কত প্রকার, দুর্যোগ উৎপত্তি হয়নি, দুর্যোগ 3 প্রকার, প্রাকৃতিক, মানুষের দ্বারা সৃষ্ট, সামাজিক, প্রাকৃতিক দুর্যোগ। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটি কী হচ্ছে, বিপর্যয় কী? বিপর্যয় এখানে আছে 89 পেজে। এই যে দেখো বিপর্যয় কাকে বলে, ওই যে দ্রুত ও আকস্মিক ঘটনার প্রভাবে স্বল্প সময় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, এখান থেকে শুরু করে এই এতদূর, পেজ নম্বর 89। খুব ভালো মতো দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার কিন্তু ধরে ধরে করাচ্ছি। এরপর দেখো কী বলেছে, বিপর্যয় গেল, বিপর্যয়ের বৈশিষ্ট্য লিখো। এখানে এটাও কিন্তু এই পেজেই আছে যে বিপর্যয়ের বৈশিষ্ট্য, ভালো মতো দেখে নাও। এই যে বিপর্যয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু সবগুলো, যতগুলো বলছি সবগুলো দেখো খুব ইম্পর্টেন্ট, খুব ইজিলি কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, খুব ইজিলি তোমাদেরও হয়ে যাবে যদি তোমরা ভিডিওগুলি দেখো, তোমাদের আর এক্সট্রা করে পড়তে হবে না। এই দেখো বিপর্যয়ের বৈশিষ্ট্য, এখান থেকে শুরু করে এই 6টা বৈশিষ্ট্য এখানে আছে। এরপরে দেখো কি বলেছে, বিপর্যয় বৈশিষ্ট্য, সুন্দরবনে বন্যা হয় কেন? পেজ নাম্বার 90। একটু আগে এটার এসিকিউ টাইপ কোশ্চেন আমি বললাম, এই দেখো তবু আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে সুন্দরবনে কী বলেছে, সুন্দরবন অঞ্চলে ভরা কটালের জন্য বন্যা হয়। কেমন? এটা অ্যান্সার কিন্তু এটা হবে। এরপরে কি বলেছে দেখো কোশ্চেন নম্বর, সুন্দরবনে কোথায় গেল, 5 নম্বর বা 6 নম্বরে, পশ্চিমবঙ্গে খরাপ্রবণ জেলাগুলি কী কী? এটা 95 পেজে আছে পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলাগুলি। এই দেখো পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলাগুলো কোনগুলো, যেখানে লেখা আছে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর খরাপ্রবণ অঞ্চল। কেমন? এটা অ্যান্সার কিন্তু এইটুকু দিলেই হয়ে যাবে। এরপরে কি বলেছে 7 নম্বর কোশ্চেন, যে ভারতের কোন অঞ্চল ও কেন ভূমিকম্প প্রবণ? এটা পেজ নাম্বার 92-তে আছে। দেখো দেখো এখানে লেখা আছে যে পাঁচ সঞ্চালনের চাপের হ্রাস, বৃদ্ধি, পাতের স্মরণ, ভাঙন, অগ্নুৎপাত, শিলাস্তরের চ্যুতি সৃষ্টি, এগুলোর জন্য ভূমিকম্প হয়। ঠিক আছে? তো এখানে দেখো লেখা আছে প্রাকৃতিক কারণে যেমন ভূমিকম্প ঘটে, তেমনি নদীতে জলধ্বংস, নির্মাণ, পারমাণবিক বোমা বিস্ফোরণ প্রভৃতির কারণে ভূমিকম্প ঘটে। তাহলে এটার কোশ্চেন অ্যান্সার কিন্তু সেটা ওটা হবে। তো খুব ভালো, ভারতের কোন অঞ্চল কেন ভূমিকম্প প্রবণ, তো এটা ভূমিকম্প হওয়ার কারণগুলো কী কী, এই কারণগুলো দিলেই হয়ে যাবে, এখান থেকে এত দূর দেবে। কেমন? এরপর দেখো কী বলেছে, ভূমিধ্বস কেন হয়? ভূমিধ্বস কেন হয় এটার অ্যান্সার হলো পেজ নাম্বার 90-তে আছে। তা আমি এটার কারণ হলো যে আমি তোমাদের পেজ থেকে বের করে দিচ্ছি এই কারণে, যাতে তোমাদের বই থেকে তোমরা অ্যান্সারগুলো লিখে নিতে পারো। সেই কারণগুলো দেখো এই যে 93-তে, পেজ নাম্বার 93-তে আছে। এখান থেকে 1 নম্বর থেকে শুরু করে এত দূর হবে, তুমি যে কোনো দুটো কারণ, এই দুটিই আছে, এখান থেকে শুরু করে এত দূর দিলেই হবে তোমার। কেমন? খুব ভালো মতো দেখো এখানে অ্যান্সারগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি খুঁজে খুঁজে নিয়ে। হ্যাঁ, তোমরা এখান থেকে এইটুকু পড়বে। দেখো ভূমিধ্বস পেজ নাম্বার 93-তে আছে। হ্যাঁ, ভূমিধ্বস কেন হয় মার্ক করাই আছে। এরপরে কি বলেছে, ভূমিধ্বস কেন হয়, এরপর আছে হরপা বান কি, এটাও কিন্তু পেজ নাম্বার 88-এ দেখো সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে। পেজ নাম্বার 88-এ দেখো খুব ভালো মতো দেখে নাও। এই যে হরপা বান, এখান থেকে এত দূর দিলেই হয়ে যাবে। কেমন? এরপর দেখো কি বলেছে, বিপর্যয় মোকাবিলা সমাজে ছাত্রের ভূমিকা, কি
কী কী। পেজ নাম্বার 96-এ দেখো, 96 বের করো। দেখো খুব সুন্দর করে এখানে অ্যান্সারটি দেওয়া আছে, ছাত্রছাত্রীর ভূমিকা। দেখো বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীর ভূমিকা, এখান থেকে এতদূর দিলেই হয়ে যাবে তোমার অ্যান্সার। কেমন? তো দেখো প্রত্যেকটি কোশ্চেন অ্যান্সার কিন্তু তোমাদের এই বইয়ের মধ্যেই আছে, যেগুলো টেক্সট আমি লাইন বাই লাইন ধরে ধরে বুঝিয়ে দিয়েছিলাম সে তার মধ্যেই আছে, তার মধ্যে থেকেই পাবে, কোনো বাইরের কোশ্চেন এখানে নেই। এরপরে দেখো কত বলেছে, এরপরে 10 নম্বর গেলে 11 নম্বর বলেছে দুটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ের নাম লিখো, যে কোনো দুটি লিখলেই হবে। পেজ নাম্বার 91-এ দেখো পাবে। দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে দুটি সামুদ্রিক ঘূর্ণিঝড়ের নাম। চীন সাগরে এটির নাম হলো টাইফুন, অস্ট্রেলিয়ার উত্তরে এটির নাম হলো উইলি উইলি। তো এই দুটো নাম দিলেই হয়ে যাবে। এরপর 12 নম্বরে দেখো খরার দুটি ফলাফল বলেছে, যে খরার ফলে কি হয়, এ তো দুটি ফলাফল দিলেই হবে। পেজ নাম্বার 91-এ দেখো এখানে আছে খরার ফলাফল। এই দেখো এখানে গাছপালা শুকিয়ে মারা যায়, খাদ্য পানীয় জলের অভাবে বন্যপ্রাণী গবাদি পশু মারা যাবে। তো খুব ভালো মতো দেখো অ্যান্সারগুলো খুব সুন্দর করে তোমরা চাইলে খাতা পেন নিয়ে বসে লিখে নাও। এবার কী বলছে, দুটি মানুষের সৃষ্ট বিপর্যয়ের নাম লিখো, মানে মানুষের দ্বারা সৃষ্ট বিপর্যয়। পেজ নাম্বার 89-এই আছে দেখো। এই দেখো মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগ ও বিপর্যয়, যেমন এখানে কী আছে, জল দূষণ, বায়ু দূষণ, যুদ্ধ বিগ্রহ, এগুলো কিন্তু মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগ উদাহরণ যেমন হবে বিপর্যয়েরও হবে। ঠিক আছে, এটার অ্যান্সার হবে এটা। এরপরে কি বলেছে, বলেছে হিমানি সম্প্রপাত কাকে বলে, এটা কিন্তু পেজ নাম্বার 94-এ পেয়ে যাবে। দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে হিমানি সম্প্রপাত কাকে বলে, দেখে নাও। এই দেখো হিমানি সম্প্রপাত কাকে বলে, এখান থেকে এটুকু বা এখান থেকে তুমি টোটালটা না দিলেও হবে, এখান থেকে এটুকু দিলেও হয়ে যাবে 2 নম্বরের জন্য। কেমন? দেখো পেজ নাম্বার 94-এ আছে, 94-এ যে হিমানি সম্প্রপাত, এটুকু লিখলেই হয়ে যাবে। এবারে কি বলেছে, হিমানি সম্প্রপাতের বন্যার দুটি কারণ লিখো। দেখো বন্যার দুটি কারণ, তো পেজ নাম্বার 90-তে চলে আসো। 90-তে খুব সুন্দর করে দেওয়া আছে বন্যার কেন হয়, বন্যার কারণ। এই যে দেখো লেখা আছে এখানে বন্যা কেন হয়, এই যে 1 নম্বর অতিরিক্ত বৃষ্টি হলে, ঘূর্ণবাতের প্রভাবে প্রবল বর্ষণ হলে, তো দুটো কারণ দিলেই হয়ে যাবে। তো আশা করি তোমাদের কোনো আর সমস্যা নেই। তো এরপরে দেখো চলে এসেছি কি 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নগুলো সব এখান থেকেই পেয়ে যাবে, যেগুলো আমি দেখালাম তার মধ্যে থেকে আছে। দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য দেখো খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য প্রথমে পেজটিতে বের করে 89 পেজে দেখো দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে পেজ নাম্বার 89-এ। হ্যাঁ দেখে নাও, তো খুব ভালো মতো দেখো সবগুলো কোশ্চেন আছে এখানে। ভারতের বন্যাপ্রবণ অঞ্চলগুলি চিহ্নিত করো, ভারতের কোথায় কোথায় বন্যা হয়। তো এই বন্যা, এই বিপর্যয়, দুর্যোগ বিপর্যয় উদাহরণ যেখানে বন্যা আছে, এই যে দেখো বন্যায় ভারতের কোথায় কোথায় বন্যা হয় এখানে লেখা আছে খুব ভালো মতো। অসমের ব্রহ্মপুত্র অববাহিকা সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল, এটা শর্ট কোশ্চেন ছিল বলে দিলাম। মধ্যগঙ্গা, সমী, যমুনা, চম্বল উপত্যকা, পূর্বপূর্ব অঞ্চল, তাপ্তি উপত্যকা। কেমন? এরপরে দেখে নাও কী বলেছে, ভারতের বন্যা অঞ্চল বা অসমে প্রায় বন্যা হয় কেন, এটার অ্যান্সার কিন্তু এখানে পাবে না। তবু আমি বলে দিচ্ছি, দেখো এটার অ্যান্সার পাবে না বলা ভুল হবে, অতিরিক্ত বর্ষণের কারণে অসমে প্রায় যে বন্যা হয় এটা লিখলেও হয়ে যাবে। তো যেহেতু 3 নম্বর আছে তুমি এটা লিখতে পারো চাইলে, যে অসমে বন্যা হয় কেন এটার কারণ হিসেবে তুমি লিখতে, অসমে প্রচুর বৃষ্টিপাত হয় এবং অসমে কী হয়েছে যে ব্রহ্মপুত্র নদীর সাথে মোটামুটি 36টিরও বেশি উপনদী এসে মিলিত হয়েছে, যার কারণে প্রচুর জল এখানে প্রবাহিত হয়। এছাড়া বাঁধ ভেঙে কী হয়, এই জল বাইরে চলে আসে শহরাঞ্চলে। এছাড়াও কী হয়, এখানে মানে অপরিকল্পিত শহর গড়ে ওঠার ফলে অসমে প্রায়শই বন্যা হয়। দেখো আমি এটা অ্যান্সার মুখে মুখে বলে দিলাম, তোমরা চাইলে খাতা পেনে বসে লিখে নিতে পারো। এরপর দেখো খরা কেন হয়, বইয়ের মধ্যে পরিষ্কার আছে। খরা মোকাবিলায় কী কী পদক্ষেপ, এটা পরিষ্কার আছে। ভারতের কোনো অঞ্চলে ঘূর্ণিঝড়, এগুলো যেগুলো অ্যান্সার আছে আমি আর এক্সট্রা করে দেখাচ্ছি না, এগুলো সব তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমি মূলত MCQ, ACQ এবং বট কোশ্চেন, এই শূন্যস্থান পূরণ এবং এখানে যে 3 নম্বর 2 নম্বর কোশ্চেন আছে সেগুলোকে সব দেখিয়ে দিলাম। তো বাকি যেগুলো আছে এগুলো তোমরা এই পড়ার থেকেই কিন্তু পেয়ে যাবে, সুন্দর করে পয়েন্ট আউট করে দেওয়া আছে। তো খুব ভালো মতো তোমরা দেখে নাও, এবং আমার যে বইয়ের মধ্যে আমি MCQ ACQগুলো টিকমার্ক দিয়ে রেখেছি এবং শূন্যস্থানগুলো ফিল আপ করে রেখেছি এবং স্তম্ভ যেগুলো মিলিয়ে রেখেছি, তোমরা এগুলোকে দেখে দেখে নিজেরা করে নাও। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এইভাবেই পাশে থাকবে। আর কোনো রকম সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরপরে দেখো আমি পরপর বিভিন্ন চ্যাপ্টারগুলি যেগুলো আছে তোমাদের এই বইটিতে, এই দেখো বইটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের বইটির নাম হলো এই যে রঞ্জিত গড়াঙের বই, আধুনিক ভূগোল ও পরিবেশ, নবম শ্রেণীর। এই বইটি থেকে যত চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টার আমি এক এক করে লাইন বাই লাইন ধরে ধরে পড়াবো এবং অনুশীলনগুলো এইভাবে সলভ করে দিব। তো দেখো তোমাদের পরীক্ষার সময় খুব কাজে লাগবে। তো এরকম করে আমি অনেক কটা বই তোমাদের ক্লাস 9-এ সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তোমাদের যদি কোনো সমস্যা তোমরা অবশ্যই জানাবে। আর আমার প্লে লিস্টে গিয়ে দেখো পার্ট 1 পার্ট 2 করে প্রত্যেকটা চ্যাপ্টার, যেমন এটি হলো দুর্যোগ বিপর্যয় চ্যাপ্টার 6ষ্ঠ অধ্যায়ের, তো এটি পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে দেওয়া আছে, অনুশীলনীটাও আলাদা করে দেওয়া আছে। তো প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখবে।
কেমন? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এর পাশে থাকবে। ধন্যবাদ।